বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে শনিবার গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয় ও গোঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এখানে মূল আলোচ্য বিষয় ছিল সাইবার ক্রাইম ও বাল্যবিবাহ। এছাড়াও একাধিক বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের বোঝানো হয়। উপস্থিত ছিলেন গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল, আরামবাগ মহিলা থানার ওসি পাপিয়া বিশ্বাস, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, আরামবাগ মহকুমা আদালতের অ্যাডভোকেট সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমরা সবাই এখানে এসেছি পড়াশোনা করতে। পড়াশোনা করে কিভাবে পড়াশোনা করে সবাই চাকরি করবো, তাই তো? এটাই তো। তাহলে কি কিসের জন্য? বিজনেস। গুড, ভালো, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, এটা ঠিক যে সবাই চাকরি করতে পারবো না, সবাই চাকরি পাবে না, এটা ঠিক। কিন্তু আমি চাই পড়াশোনা করে সবাই ভালো মানুষ হোক। হ্যাঁ, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ অন্য কোনো কাজে যাবে, কিন্তু আমি চাইবো যে পড়াশোনা করে মানুষ তৈরি হোক। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? আমরা কোথায় বাস করি? গোঘাট, অর্থাৎ তামারপুকুর আমাদের কাছে, ঠাকুরের জন্মস্থান। এটা সত্যি তোমাদের সৌভাগ্য এবং আমার সৌভাগ্য যে আমি দূর থেকে সেখানে চাকরি করতে পারছি, ঠাকুরের জন্মস্থানে। সেখানে ঠাকুর এবং স্বামীজি বা মায়ের যেটা আদর্শ, সেটা নিয়ে তোমরা বড় হও। সবার আগে কি হতে হবে? আমাদের মানুষ হতে হবে। সবাই কিন্তু হয়তো পড়াশোনা করে সবাই চাকরি পাবে না। আমি বলবো যে পড়াশোনা করে মানুষ হোক। এই মানুষ হওয়ার জন্য আমাদের কি করতে হবে? বড়দের কথা শুনে চলতে হবে। ঠিক আছে? বড়দের কথা শুনে চলতে হবে। বেশি করে মোবাইল দেখতে হবে, তাই তো? বেশি মোবাইল দেখতে হবে না? একদম মোবাইল দেখা চলবে না। বিশেষ করে তোমরা যারা রয়েছো ছোটরা, মোবাইল কিন্তু একদম দেখবে না। প্রয়োজনে ঠিক আছে, স্কুলে অনেক সময় এখন মোবাইলে হোয়াটসঅ্যাপে হয়তো পড়া পাঠাচ্ছে, বা যেখানে পড়তে যাচ্ছ সেখানে হয়তো হোয়াটসঅ্যাপে কিছু পাঠাচ্ছে, সেগুলো ঠিক আছে। বা কোনো মামা বাড়ি থেকে ফোন করলো বা দাদু দাদা ফোন করলো, একটু কথা বললে, ওই ঠিক। কিন্তু মোবাইলে বেশি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো বেশি করে করতে হবে তো? কি একদম কিন্তু মোবাইল দেখা যাবে না এখন। আমার নাম হুশনারা খাতুন, আমি গোঘাট হাই স্কুলের 11 এর ছাত্রী। তো আজ আমাদের স্কুলে 11টা থেকে বিহান শিশু কল্যাণ সমিতি থেকে একটি প্রোগ্রাম করা হয়েছিল। সেই প্রোগ্রামে বিভিন্ন স্যাররা এসে আমাদের বিভিন্ন বিষয়ে অনেক সচেতনতামূলক বিষয় বলে গেছে এবং এগুলি আমাদের ভীষণ সাহায্য করেছে। আর এই প্রোগ্রামটি দ্বারা আমরা ভীষণ উপকৃত হয়েছি এবং স্যারেদেরকে ধন্যবাদ এই প্রোগ্রামটি করার জন্য। আমি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী, আমি 8ম শ্রেণীর একজন ছাত্রী। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিধান শিশু কল্যাণ সমিতিকে, যার কারণে আমরা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছি তাদের শিক্ষা দেওয়ার মাধ্যমে। এবং তাদের শিক্ষার মাধ্যমে আমাদের যে সমস্ত বন্ধুরা অনেক সমস্যার মধ্যে পড়েছে তাদেরকে আমরা অনেকভাবে সচেতনতা করতে পারবো এবং তাদের শিক্ষার মাধ্যমে আমরা সবাই নিজেরাও সচেতন হয়েছি। অনেক বিষয়ে যে সমস্ত বন্ধুরা ভুল কাজ করছে তাদেরকেও সচেতন করতে পারবো এবং আমাদের নিজস্ব সমস্যা তাদেরকে বলতে পারবো। এর ফলে আমরা অনেক উপকৃত হয়েছি। এই বিহান শিশু কল্যাণ সমিতিকে আমাদের সবার তরফ থেকে, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের সকল ছাত্রীবৃন্দদের তরফ থেকে ধন্যবাদ জানাই। বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আইনি সচেতনতা শিবির, তাই তো? তো এটা কেন বলা হয়েছে? তোমরা অনেক কিছু জানো, তোমাদেরকে সেই জিনিসগুলো আরেকটু ভালো করে জানানোর জন্য, যাতে তোমরা সচেতন হও। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা একটা ধরনের, ঠিক আছে? মনে থাকবে। এখানে তোমরা কোন ক্লাস থেকে আছো? 7 থেকে 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, তাহলে 7 থেকে 11 আছো। তোমাদের স্কুলে আসতে ভালো লাগে তো? পেছনে সবার স্কুলে আসতে ভালো লাগে তো? কেন ভালো লাগে? স্কুলে কেন আসো? পড়াশোনা করতে? শুধু পড়াশোনা করতে? গল্প করতে, খেলাধুলা করতে আসো না? সঙ্গে সঙ্গে পড়াশোনাটা করতে আসো, তাই তো? তো তোমাদের বাড়ি কি আশেপাশে? মানে সাইকেলে আসো না হেঁটে আসো? তো পথে ঘাটে কখনো কোনো রকম সমস্যা হয়েছে? আমার নাম তরুণকান্তি কোনা, আমি এই স্কুলের হেডমাস্টার।
আজকের যে অনুষ্ঠানটা খুব মনোজ্ঞ এবং ভালো হলো এবং আমরা অনেক ব্যাপারে সমৃদ্ধ হলাম। এখানে গার্জেনও এসেছিল এবং ছাত্রছাত্রীরাও 9, 10, 11, 12 সকলেই ছিল। তারা এই সমস্ত আইন কানুন নিয়মকানুন এবং তাদের যদি কোথাও কোনো প্রবলেমে পড়ে কোথায় যেতে হবে, কীভাবে তারা এখান থেকে মুক্তি পাবে, এই সম্বন্ধে কিন্তু ওরা অনেক বেশি সচেতন হলো এবং ওরা আরও সতর্কও হয়ে গেল এই ব্যাপারে। কারণ এখান থেকে কোন কোন প্রবলেম হতে পারে সেটা ওদের কাছে জানা গেল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বিহান শিশু কল্যাণ সমিতি ওদিকে এই আশ্বাসটা দিল যে বিশেষ করে মেয়েরা সব সময় যে কোনো আইনি সহায়তা পাবে। বিহান শিশু কল্যাণ সমিতি আরামবাগ মহকুমায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং আইনি সহায়তার বিষয়ে কাজ করে চলেছে। আজ সমিতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন। তারা বিভিন্ন বিষয়ে শিশুদের সুরক্ষা, পস্কো আইন, বাল্যবিবাহ, বিভিন্ন সমস্যা ইত্যাদি বিষয়ে তারা মূল্যবান বক্তব্য রেখেছে। আমাদের ছাত্রছাত্রীরাও এই বক্তব্যের মাধ্যমে ঋদ্ধ হয়েছে এবং তারা তাদের ব্যক্তিগত সমস্যাও, উপস্থিত ছিলেন সঙ্গীতা সরকার লেডি অ্যাডভোকেট মহাশয়া, ওনার কাছে মেয়েরা তাদের ব্যক্তিগত সমস্যাও শেয়ার করেছে। অবশ্যই আবারও আমরা গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বিহান শিশু কল্যাণ সমিতিকে অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করি। সমিতি এইরকম সচেতন প্রচার কর্মসূচি চালিয়ে যাক এবং সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই কাম্য রইল। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।